ও ওয়াও 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 ওয়াও, লাল লাল, এই দাঁড়া। তো গাইস, একটু পরেই বার হয়ে যাবো বাড়ি থেকে। অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো এক জায়গা থেকে ঘুরে আসা যাক। কোথায় যাব ওখানে গেলেই বোঝা যাবে। তো এইদিকে আমার ব্যাগ রেডি, সব কিছু ঠিক। একটু আগে গিয়ে আমি চুলটা কেটে আসলাম, হালকা হালকা সাইড, পুরোটা কাটিনি, চুল বড় বড় রাখবো বলে। তো চলো একটু পরে বাস আছে, ততক্ষণ একটু বসে বসে যা হোক করা যাক, তারপরে ড্রেস করে চলে যাব। তো আমিও রেডি, এক্ষুনি বার হয়ে যাব। এখন বাজে কটা, 9:10 বাজে। তো এবার বার হবো বাড়ির থেকে। এই যে আমার ব্যাগ, যাব এক্ষুনি, দেখা যাক। তো আমাদের বাস ছেড়ে দিয়েছিল তখন রাত 11টা বাজে, 11টা না, হয়তো 11:30টার দিকে ছেড়ে দিয়েছিল। তারপর আর ভিডিও করা হয়নি। এখন আমরা বালি ব্রিজটা পার হচ্ছি। তো এখান থেকে যাওয়ার পরে হয়তো কোলাঘাটের ওখানে গিয়ে বাস থামবে এক জায়গায়, আর থামবে না, ওই একটা জায়গায় থামবে। আমরা ধুলোগড়ের এইখানে এসে যখন পৌঁছালাম, তো আমাদের বাসটা থামিয়েছিল। তো এখানে একজন মদ খেয়ে এসে, এই যে ইট দেখতে পাচ্ছ, এই ইটটা নিয়ে আমাদের বাসের কাঁচে মারলো, আর বাসের কাঁচটা পুরো ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পরে আমাদের কয়েকজন লোক নিচে নেমেছিল, তারা সেই যে মদ খেয়েছিল তাকে দৌড়ে গিয়ে ধরলো। ধরার পরে তাকে বলল যে কেন করলি এটা সেটা। তার কাছ থেকে ফাইন নেওয়া হলো, বাসের কাঁচের টাকাটা নেওয়া হলো, টাকা নিয়ে ছেড়ে দেওয়া হলো। তারপর পুলিশ আসলো, পুলিশ এসে কী করলো আমরা জানি না। আমাদের যখন টাকা দেওয়া হয়ে গেল, আমরা বাসটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম ওখান থেকে। এখন বাজে 5:30। সামনেই আমরা দেখতে পেলাম দীঘার গেট, মানে দীঘার বেশি দূর নয়, চলে আসলাম। দীর্ঘ 6 ঘন্টা পরে আমাদের এই ভাঙা বাসে করে, কাঁচ ভাঙা বাসে করে চলে আসলাম এদিকে। দীর্ঘ 6-7 ঘন্টা পর আমরা দীঘায় পৌঁছালাম। এখন একটু সকালবেলা এসেই যাচ্ছে একটু সমুদ্রের দিকে হাওয়া খেতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এমনিতে সারাদিন রাত তো হাওয়া লাগলো, এখন দেখা যাক। এখন হাওয়া লেগে লেগে ঠান্ডা লেগে গেছে, এখন আবার সমুদ্রে যাচ্ছি হাওয়া খেতে। এইদিকে আবার জাহাজ বাড়ি আছে, হোটেল, বাড়ি না হোটেল। এটা সুন্দর দেখাচ্ছে খুব, হোটেলের পিছন সাইডটা এটা, এদিক থেকে সুন্দর দেখাচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন আকাশটা দেখো খুব সুন্দর লাগছে। ও অনেকক্ষণ হেঁটে হেঁটে এবারে সমুদ্রের ধারে চলে আসলাম। এখানে সকালবেলায় অনেক লোকের ভিড় আছে, আমরা একটু ফাঁকা জায়গা দিকে যাব, ওই সাইডে ফাঁকা জায়গা আছে। ও ভাই সাহেব, সমুদ্রের ধারে কি আওয়াজ হচ্ছে সমুদ্রের, আর একটা ঢেউ আসছে সেই রকম আওয়াজ হচ্ছে। ওইদিকে তো আরো, ভাই সাহেব সাউন্ড, অবস্থা খারাপ। একটা ঢেউ কি ভাই, ওরে কিভাবে ভিজে গেছে পুরো। দেখ কি অবস্থা। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে, এই হোটেলটা হচ্ছে লাইভ হোটেল। এই আমাদের চাস্তো ভাই সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে আমাদের হোটেলের সামনের রুম। আর
আমাদের রুমটা পুরো শেষ মাথায়, এখন যাব। আমাদের দীঘায় এসে এই যে আমাদের হোটেলের রুম, এই যে ছোটো মতো রুম, এই যা একটা বসে আছে, শুয়ে আছে, কেনা এটা, এই সাইডে আয়না আছে, আর এই সাইডে ছোটো একটা জিনিসপত্র রাখার আলমারি, তারপরে একটা ছোট টিভি যেটাই অটোমেটিক গান চলছে, সেটা বড় কথা না। এদিকে এসি আছে কিন্তু এসি চলে না। সব থেকে বড় কথা বাথরুমটা দেখা না, কিন্তু ইংলিশ বাথরুম সব থেকে ওই জায়গায় বড় গন্ডগোল। আর এইদিকে একটা ছোটো আয়না, তাও পরিষ্কার নেই, কিছু বলার নেই। এই সাইডে মেশিন, যাই হোক লাইটটাও কুট করছে। এইদিকে এই পাবলিকের জন্য বারবার লিফট চাপতে হচ্ছে। ও এখন লিফট চাপবে, শুধু পেঁয়া করে কাঁদতেছে। হ্যাঁ, কেন কত ক্যাপাসিটি দেখ আগে। ओ भाई साहब देखो, हम लोग अभी उतरेंगे इधर। এদিকে সবাই আছে, আর এইদিকে আমি আছি, আর এইদিকে মোর চাস্তো সব, এই যে কিরণ চাস্তো, আর এক চাস্তো। এবার আমি যাচ্ছি, এখন যাব সমুদ্রে। আরে ভাই চলো দেখি হবে আজকের লাভা। চলো চলো চাস্তো চলো। এদিকে আমিও যাচ্ছি, এখন আমার অবস্থা খুবই খারাপ আছে। দেখা যাক এখন যাই সমুদ্রে গিয়ে নেবে কি অবস্থা হয়। চলো, খুবই খারাপ অবস্থা, জুতো মতো পরে আসিনি, খুব গরম লাগছে। ও ভাই সাহেব, এদিকে চলো আমরা এবার যাই, পানিতে নামবো, দেখা যাক। চলো। কিরণ কই? কিরণের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কিরণের দেখাই যাচ্ছে না। এদিকে আমি এখন এই অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে কিরণ চলে এসে, কিরণ ধর তো, ধর একটুক্ষণ ধর, এই যে আমার ক্যামেরা ধরতে, তারা এই সাইডে। টাটা, বাই বাই। অনেকক্ষণ ধরে সমুদ্রে বসে আছি, আর না, এদিকে আমার সব ভাইগুলো সবাই উঠে চলে গেছে, শুধু আমি আর একটা চাস্তো ভাই সে আসছে। আমরা শুধু এখানে পড়ে আছি, এখন উঠে যাব, কিছু করার নাই, কী করব, উঠে যাই। অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, চলো। খুব কষ্ট হয়ে গেছে, আবার হোটেলে যাব, হোটেলে গিয়ে গোসল করব ভালো করে। এদিকে সারা গায়ে বালি বালি ভর্তি হয়ে গেছে, কিছু করার নেই, সবাই উঠে গেছে, আমরা উঠে যাই। পানি পিপাসা লেগে গেছে, বা এখন যাই হোটেলের দিকে যাই, খিদে পেয়ে গেছে। এখন বিশাল রোদ এই জায়গায়, একদম থাকা যাচ্ছে না। আর সমুদ্রের ধারে এই যে একটা হিন্দুস্তান একটা পাকিস্তান জুতো পেয়ে গেছি, আর পরে এখন যাচ্ছি, আমিও পেয়েছি। আর এদিকে আমার চাষতেও ওরকম খুলিয়েছে, ওইভাবে চলে যাচ্ছে দুজনা দূর। এইসব লেডিস, আমি একটা লেডিস পেয়েছিলাম কিন্তু ওটা নিইনি, এই একটা হিন্দুস্তান পাকিস্তান পেয়েছি, এইটাই নিয়ে যাচ্ছে। এখন হোটেল পর্যন্ত খালি পায়ে এসেছিলাম, কিছু করার নেই। লোক তুলির খেতে যাব, খাওয়ার জন্য ডাকছে, চলো খাওয়ার ওখানে দেখা হবে, ভিডিও করবো। রুম থেকে চাবিটা খুলে নিই, পুরো অন্ধকার, বাইরে যাই। খেতে যাবো এখন, সে 4 তলায় খাওয়া দিচ্ছে, এখন লিফট এখন কখন আসবে। আরে লিফট নিচে চলে আয়, লিফট আসছে। এই কি খবর তোর? হ্যাঁ, চলো, এখনো হেঁটে হেঁটে যেতে হবে খানিক দূর, এখনো উপরে। সমুদ্র থেকে উঠে আসার পর এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়ার আর ভিডিও করা হয়নি, খিদেও পেয়েছিল খুব। এটা হচ্ছে আমাদের হোটেলের ওপর থেকে ভিউ। এই সাইডে হোটেল, এই দিকে আছে কয়টা হোটেল, আর এই দিকে আছে দ্য রয়্যাল। চলো নিচেই যাই। নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় চলে আসলাম একটু আগেই। আর এই সাইডে
লাগানো আছে, এবার দেখা যাচ্ছে ভালোভাবে স্ক্রিনটা। ওরা যেদিকে যাই যাক, আর কি করবো, চ আয় চলে। এখন রাতের বেলা, তাই মানুষের ভিড় খুব রাতের বেলায় ওল দীঘায়। ওইদিকে সমুদ্রের ঢেউ উঠছে সেই রকম। এই সাইডে কত সুন্দর সমুদ্রের ঢেউ যা উঠছে, আওয়াজ সেরকম হচ্ছে। রাত্রেবেলা ঢেউ সেরকম হচ্ছে। এই ঢেউ এরকম বাঘা মারতে পারে, উঠিয়ে নিলে ভালো হবে। বেলা তাই লোক সেই রকম। দীঘার সাইডে কতগুলো দোকান, এখানে তো গান হচ্ছে যদিও। কাপড় তুলতেছি আমি, বুঝলি। আমরা এখন ভোরবেলা চলে আসলাম সূর্য ওঠা দেখতে, অনেক আগেই, কিন্তু এখনো মেঘের জন্য হয়তো দেখাই যাবে না। সমুদ্রের ধারে এসে এক কাপ চায়, আর এদিকে সূর্যর কোনো দেখা নাই, মেঘের জন্য সবার মতো আমাদেরও একই অবস্থা, কেউই দেখতে পেল না, আর দেখাও যাচ্ছে না। এখনও হালকা করে মেঘ সরলে দেখা যেত, কিন্তু খুবই খারাপ। এখানে এত সকালবেলায় অনেক লোক জড়ো হয়ে গেছে, মানে অনেক লোক এসছে। চলো এখন যাই। চল ভাই। অনেকক্ষণ আগে আমরা এখানে এসেছি, যখন এসেছি তখন সমুদ্রের পানি ছিল সে ওইদিকে, কিন্তু এখন সমুদ্রের পানি অনেক কাছে চলে এসছে আমাদের। এখানে অনেক ফটোশ্যুট করলাম, সব কিছু করলাম। এখন আমাদের চলে যাব এখান থেকে। এখানে অনেক লোকের ভিড় হয়ে গেছে, আর সাগরের পানিও অনেক উঠে গেছে, তো আমরা এখান থেকে চলে যাব। আমরা এখন চলে এসেছি মাছের বাজারে, কত সুন্দর সুন্দর মাছ, কিন্তু এখানে মাছের গন্ধ একদম থাকা যাচ্ছে না। এখানে কাঁকড়া আছে,
এদিকে সেই স্ট্রিংরে আছে, যেটা স্ট্রিং মাছ সেই। বাবু 13 আছে, 14 আছে, 17 আছে, এইখানে এত দাম আমার দেখো। আমরা এবার চলে আসলাম উড়িষ্যার বর্ডার পার করে এই সাইডের সি বিচে। কী জায়গার নাম জানি না। হ্যাঁ, কালসারি সি বিচ, এখানে চলে আসলাম। এখানে সব হোটেলে উড়িষ্যা ভাষা লেখা থাকলেও বাংলার সাথে আছে, বাংলা লেখা আছে, যাতে এখানে অনেক বাঙালি তো সব, ওই জন্য বাংলা লেখা আছে, সব বোঝা যাচ্ছে। এখন এখানে কি হবে দেখা যাক, যাই। আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের সাথে বড় একটা ধরনের স্ক্যাম হয়ে গেছে। এখানে এসে দেখি এখানে পানি ভর্তি, কিছু করার নেই, আমরা এখানে নামতেও পারছি না। কিন্তু এখানে নামতে গেলে এখান থেকে নৌকায় করে নামতে হবে, আর ওই দিক থেকে ঘুরিয়ে আনবে। সেই যে একটা নৌকা যাচ্ছে, আমরা এখানে এসে পুরোপুরি ফেঁসে গিয়েছি। মনে করেছিলাম যে এখানে এসে একটা বাইক নেবো, বাইক নিয়ে এই সাইড ওই সাইড ঘুরে আসবো সব, কিন্তু আমাদের সাথে পুরো ধোকা হয়ে গেল, কিছু করার নেই। আমরা এবার বোর্ডে উঠে পড়লাম, এখন যাবো ওই সাইডে, যাবো একটা দেখবো, ওই বিচের ওই সাইডে যাবো। তখন হেঁটে হেঁটে আসবি আবার। আমরা নেমে গেলাম সমুদ্রের বিচে। এই সাইডে পা পা পুঁতে যাচ্ছে, কিছু করার নাই, হালকা হালকা এই সাইড থেকে চলে আসবেন, এই সাইড থেকে। এখন যাবো এই সাইডে, দেখা যাক, চলো সবাই মিলে যাই। এই সাইডের বালিগুলো খুব সুন্দর হয়ে আছে এই সাইডে আবার। আর ওই যে সমুদ্রের ঢেউ আসছে, ভীষণ আওয়াজ হচ্ছে, ফোনে শোনা যাচ্ছে কি জানি না, কিন্তু খুব জোরে গর্জন হচ্ছে সমুদ্রের। আর চলো সামনে ক্যাঁকড়া দেখে চলে আসবো। ওরা কত আগে আগে যাচ্ছে, চল আমরাও একটু আগে আগে যাই, চল। হ্যাঁ ভিডিও হচ্ছে, চল চল চলো চলো। এই পানি পাত্তা রাখতে পানি চলে যাবে। এই আসতে গায়ে লাগতেছে। ও দৌড়ে দৌড়ে চলে আসলাম ক্যাঁকড়া সাইডে, মানে লাল ক্যাঁকড়া। এই যে সব লাল ক্যাঁকড়া আছে, সব দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে কি জানি না, যাই চলো ক্যাঁকড়া দেখি। লাল ক্যাঁকড়া দৌড়াচ্ছে, কি স্পিড দৌড়াচ্ছে, আমিও যাই এর সাথে দৌড়ই। এই যে ক্যাঁকড়া, দেখে না কত সুন্দর লাল লাল। এই দাঁড়া 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 করছি, দাঁড়া, এই তো কথা শুনেছে। এই একটা ক্যাঁকড়া, আর এই সাইডে তো প্রচুর আছে, এই সাইডে তো অনেক আছে একটা তো আসা কি হাতে। একটা, আর এই সাইডে তো অনেক আছে, এই যে দেখা যাচ্ছে সব। এ কিরণ ওই সাইডে দেখ কত, ওই সাইডে তো অনেক আছে, ওই সাইডে দেখা যাচ্ছে। আরে কামড়াবে তো, দেখে পালাচ্ছি, তা কি কামড়াবে না। ক্যাঁকড়াগুলো দেখে দেখে পালাচ্ছে, একটু তাড়াতাড়ি। এদের একটু তাড়াতাড়ি, এই চল চল চল। এখানে অনেক আছে, অনেক ক্যাঁকড়া আছে এই জায়গায়, মানে ওই সাইডে তো অনেক আছে, এই সাইডে তো আছেই, আর এই সাইডে তো পুরো বিচটাই ক্যাঁকড়া ভর্তি, লাল ক্যাঁকড়া। আর ক্যাঁকড়াগুলো খুবই ভীতু, আমাদের দেখে দেখে পালাচ্ছে। ও
অন্য ক্যাঁকড়া ওদের কামড়াতে আসে, কিন্তু এই ক্যাঁকড়া পালাচ্ছে শুধু দেখে। একটা ধরবো মনে করছি, কিন্তু যদি কামড়ে নেয় ওই জন্য আর ধরবো না। আমাদেরও ভয় আছে হালকা হালকা মনে, কি করবো আর। চলো ওইদিকে যাই। ভাই এই ক্যামেরাগুলো যা কাটাচ্ছি, ও ক্যামেরা দৌড় মার দৌড় মার দৌড় মার দৌড় মার মার মার। ও ভাই এখান থেকে পুরো ক্যাঁকড়া সাফ করে দিয়েছি চারিদিকে। তো এখানে আমি তো সামনের দিকে দৌড়ে চলে গেলাম, একটা ক্যাঁকড়া তাড়া করছিলাম। করতে করতে সামনের দিকে সমুদ্রটা এত সুন্দর লাগছিল, আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারলাম না, খুব জোরে একটা দৌড় দিলাম সমুদ্রের দিকে। তো এই জায়গাটায় একদম মানুষজন ছিল না, ফাঁকা ছিল, তো খুব সুন্দর লাগছিল জায়গাটা। ওই জন্য আমরা দুইজন এখান থেকে দৌড় দিলাম, আর পিছনের ক্যামেরাম্যান তো হাঁপিয়ে যাচ্ছিল। যাই হোক, ও সেই লাগছে একদম। ও এখানে ছোট ছোট শামুক আছে, কত সুন্দর। আমি যত দূরে এসছি কেউ এখন আসেনি এইদিকে, এই কজন আমরা যা এসছি, আর সবাই অনেক দূরে। মোটামুটি আমি সব থেকে আগে চলে এসছি। এখানে কত সুন্দর একটা শামুক আছে, এই যে ভিউটা দেখো শুধু, কত সুন্দর ভিউ। আমার তো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এই সমুদ্রের বিচটা খুব সুন্দর লাগছে। ও ওয়াও 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 ওয়াও, খুব সুন্দর লাগছে এই জায়গাটা এসে। আসবো না বলছিলাম, তাও এসছি। এখানকার ঢেউগুলো একটু ছোট ছোট আছে, খুবই সুন্দর। আর কত ফটো তুলবি বলতি, আমি একটু ভিডিও করো, তো আমার ভিডিওগুলোই করা হচ্ছে না, কি করলে সব মাছটা। আমরা এখন ঢেউ সাগরে আছি, এটা দীঘার ঢেউ সাগর। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে ওঠার খুব মন চাচ্ছে, কিন্তু ভয়ও লাগছে। দেখা যাক, কেউ একজন উঠবে এখন, সেটা দেখবো, তারপরে ওঠার চেষ্টা করবো। উঠলে তো দেখানো হবেই। ঢেউ সাগরের এই যে দেখা জায়গাটা, ওরা পাহাড়ের উপরে গেছে মনে হয়। ফোন করতো ওদের কাছে একটু। এই যে এরা কি রাত্রির বেলা তো লাগছে এদিকে হেভি। তো আজকের জন্য জাস্ট এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।